ও মাই গড! হতবাক মুস্তাফিজুর রহমান। ম্যাচ শেষে উপস্থাপকের কঠিন প্রশ্নে মুস্তাফিজকে নিয়ে কেমন মন্তব্য করল মাথিসা পাথিরানা। আইপিএলের 29তম ম্যাচে ব্যাটিং বান্ধব উইকেটে ফেল করেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। নিজের কোঠায় 4 ওভারে প্রায় 14 করে রান খরচ করেছেন তিনি। 55 রান খসড়ার বিনিময়ে পেয়েছেন মাত্র একটি উইকেট। তবে এদিন নিজের সেরা পারফরমেন্স উপহার দিলেন চেন্নাইয়ের লঙ্কান পেসার মাথিসা পাথিরানা। 4 ওভারে 28 রান দিয়ে 4টি উইকেট শিকার করেছেন তিনি। ম্যাচ সেরাও নির্বাচিত হয়েছেন এই পেসার। টস হেরে ব্যাট করতে নেমে ঋতুরাজ গাইকোয়াড ও শিবম দুবের জোড়া 50-তে এবং শেষ দিকে ধোনির হ্যাটট্রিক্স হয়ে 206 রানের বড় পুঁজি করেছিল চেন্নাই। এদিন 4 উইকেট হারে 206 রান করে চেন্নাই সুপার কিংস। ঋতুরাজ গাইকোয়াড করেন 69 রান, শিবম দুবে করেন 66 রান। শেষ মুহূর্তে ধোনি করেন 4 বলে 20 রান। জবাবে ব্যাট হাতে দারুণ জ্বলে ওঠেন রোহিত শর্মা, করেন 63 বলে অপরাজিত 105 রানের ইনিংস। কিন্তু তার এই ইনিংসটি কোনো কাজেই লাগেনি মুম্বাই ইন্ডিয়ান্সের। চেন্নাই সুপার কিংসের কাছে হারতে হল 20 রানের ব্যবধানে। রোহিত শর্মা ছাড়া মুম্বাইয়ের আর কোনো ব্যাটারই দাঁড়াতে পারেনি চেন্নাইয়ের বোলারদের সামনে। প্রথমে 7.1 ওভারে 70 রানের জুটি করেন রোহিত শর্মা এবং ঈশান কিষান। 15 বলে 23 রান করে ঈশান আউট হয়ে গেলে পিছনের প্রায় চলে যায় মুম্বাই। সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটি। তিলক বর্মা 20 বলে 31 রান করলেও দলকে পরাজয়ের হাত থেকে বাঁচাতে পারেনি। শেষ পর্যন্ত অপরাজিত থাকেন রোহিত শর্মা। 63 বলে 11 বাউন্ডারি ও 5 ছক্কায় 105 রান করেন তিনি। ম্যাচ শেষে উপস্থাপকের কঠিন প্রশ্নে মুস্তাফিজের প্রশংসা করে মাথিসা পাথিরানা বলেন, মুস্তাফিজের অবিশ্বাস্য কেসটি আমাদের দলে যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, কেননা সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্সের সেরা ব্যাটার ছিল এবং সে শুরু থেকেই বিধ্বংসী ব্যাটিং করতে চেয়েছিল। সূর্যকুমার যাদব যদি ক্রিজে থাকতো আমরা ম্যাচ জিততে পারতাম না। এছাড়া মুস্তাফিজ টিম ডেভিডকে আউট করে আমাদের দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মুস্তাফিজ আজ রান বেশি দিলেও সে অসাধারণ বোলিং এবং ফিল্ডিং করেছে। তার অসাধারণ ফিল্ডিং এর কারণেই আজকে আমরা ম্যাচ জিতেছি। হ্যালো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।